নমস্কার, নিউজ ভ্যানগার্ডের ১নজরে ২৫-এ সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। প্যারেন্ট পাবলিকেশন ও ইউজি পাবলিকেশন গ্রন্থ প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। আজ আগরতলা প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন প্যারেন্ট পাবলিকেশনের কর্ণধার ননীগোপাল দেবনাথ, ত্রিপুরা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শুভাশিস তলাপাত্র সহ অন্যান্যরা। পাবলিকেশনের পক্ষ থেকে গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান। আমি একাধারে প্রকাশনা সংস্থার কর্ণধার প্লাস আমি একজন লেখক। তো আমার লেখা আজকে 5টি বই আছে এখানে। দেরাদুনে খুন হওয়া এনসিএল চাকমার মাছমারা বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে এই খুনের তীব্র নিন্দা জানিয়েছে ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদের প্রতিনিধি দল। ওই পড়ুয়ার মৃতদেহে শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। 29 জানুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত শিল্প ও বাণিজ্য মেলার অনুষ্ঠিত হতে চলেছে আগরতলা হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। অনলাইনে স্টল পাওয়ার জন্য আবেদন জানানোর শেষ তারিখ 15 জানুয়ারি। উদয়পুর মহকুমার বাগমা বাজার সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হল সভা সুন্দর উন্নয়ন সমিতির 10ম রাজ্য সম্মেলন। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ও সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য রতন ভৌমিক সহ অন্যান্যরা। সম্মেলনে 30টি মহকুমা থেকে মোট 280 জন জনপ্রতিনিধি অংশ নিয়েছে। মান্দাই ও সিমনা বিধানসভা কেন্দ্রে ফের ভাঙল তিপ্রামথা ও আইপিএফটির সংগঠন। এই দুটি দল ছেড়ে 72টি পরিবারের 246 জন ভোটার যোগ দিয়েছেন বিজেপিতে। যোগ দেওয়া ভোটারদের মধ্যে স্থানীয় স্তরের বেশ কয়েকজন নেতা নেত্রীও রয়েছেন। ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের 50 বছর পূর্তি উপলক্ষে সদর কমিটির সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করা হয়েছে আগরতলার সুকান্ত একাডেমি হলঘরে। উপস্থিত ছিলেন সভাপতি সুদীপ কুমার রায়, সাধারণ সম্পাদক সত্যব্রত দেব সহ অন্যান্যরা। ত্রিপুরা মণিপুরী ছাত্র যুব সমন্বয় কমিটির 4র্থ সম্মেলন সহ 4 দফা দাবিকে সামনে রেখে সংগঠিত হয়েছে সংগঠনের উদ্যোগে। এই উপলক্ষে আগরতলা রাধানগরের রাধামাধব মণ্ডপে সদস্য ও সদস্যদের উপস্থিতি ছিল লক্ষণীয়। রাজ্য চাকমা সামাজিক পরিষদের 4র্থ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কাঞ্চনপুর মহকুমার লালজুড়ি কমিউনিটি হলে। উপস্থিত ছিলেন রাজ্য চাকমা সামাজিক পরিষদের প্রধান সমাজপতি শান্তি বিকাশ চাকমা ও বিধায়ক শম্ভুলাল চাকমা সহ অন্যান্যরা। কাঞ্চনপুর মাছমারা ও লালচুরি সড়কের নতুন বস্তি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটো উল্টে যাওয়ার ফলে গুরুতরভাবে জখম হয়েছে চালক সহ 6 জন। স্টেপ আপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আগরতলা টাউন হলে 29 ডিসেম্বর ডান্স কার্নিভাল 32-এর আয়োজন করা হয়েছে। কার্নিভালকে সফল করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। ঊনকোটির মাছমারা চা বাগান সংলগ্ন কুলিবস্তি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে 17,000 গাঁজা গাছ ধ্বংস করেছে পেচারতল থানার পুলিশ। তাদের উপস্থিতি টের পেয়ে গাঁজা বাগানের মালিকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় গ্রেফতার করা হয়নি কাউকেই। চোরের উপদ্রবে নাজেহাল চুরাইবাড়ি ও কদমতলা থানা এলাকার বাসিন্দারা। প্রায় প্রতিদিন রাতে চুরির ঘটনা ঘটে চলেছে এলাকায়। এবার কদমতলা থানার বাঘুন গ্রাম পঞ্চায়েতের ঝেড়ছিড়ি 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুলতান আহমেদের বাগান থেকে 22টি দামি আগর গাছ কেটে চম্পট দিয়েছে চোরের দল। সোনামুড়া থানার কমলনগর গলাচিপা ও লালবাড়ি এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে গাঁজা গাছ কেটে ধ্বংস করেছে পুলিশ ও বিএসএফ। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। উত্তর ত্রিপুরার দামছড়া এলাকায় বাসের ধাক্কায় গুরুতরভাবে জখম হয়েছে অটোতে থাকা এক যাত্রী। দুর্ঘটনার জেরে বেশ কিছু অটো এবং বাইকও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। 2025 সালের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শেষ মান কি বাতে দেশবাসীর সামনে ভারতের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 365 দিনের মধ্যে ভারত জাতীয় ক্রীড়ার নিরাপত্তা, বিজ্ঞান ও ক্রীড়া ক্ষেত্রে এমন কিছু সাফল্যের মাইল ফলক স্পর্শ করেছেন বলে তিনি জানিয়েছেন। উত্তরপ্রদেশে দুবার এনামোরেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হলেও এখনো পর্যন্ত খসড়া তালিকা প্রকাশ করা হয়নি। 31 ডিসেম্বর ওই তালিকা প্রকাশ হওয়ার কথা। তার আগে জানা গেল উত্তরপ্রদেশের 2,89,00,000 ফর্ম জমা পড়েনি বলে খবর পাওয়া যাচ্ছে। গুজরাটের কচ্ছ এলাকায় 30 ঘন্টার মধ্যে 24 বার ভূমিকম্পনের ঘটনায় নর্থ ওয়াগদ, কাথরোল, হিল, গোড়া, ডুঙ্গার ফল্ট একসঙ্গে সক্রিয় হয়ে উঠেছে। এখনই সতর্কতামূলক পদক্ষেপ না নেওয়া হলে ভবিষ্যতে ভয়াবহ কিছু ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
জম্মু ও কাশ্মীর প্রশাসনের সংরক্ষণ নীতি বদলের দাবিতে পথ নেমে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে ছাত্র সমাজের একাংশ। তাদের প্রত্যক্ষ সমর্থন দিচ্ছে পিটিপি প্রধান ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি সহ আরও অন্যান্য সদস্যরা। টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটার 88তম জন্মদিন উপলক্ষে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের নয়া একটি বোয়িং বিমানের নাম রাখা হয়েছে তার নামে। প্রয়াত শিল্পপতির নামে নয়া বিমানের নামকরণে অনুমোদন দিয়েছে ডিজিসিএ। পর্যটককে নিয়ে প্যারাগ্লাইডিং এর সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ আকাশ থেকে প্যারাশুট নিয়ে মাটিতে আছড়ে পড়ল পাইলট। এর ফলে মোহন সিং নামের ওই পাইলট মৃত্যু হওয়ার পাশাপাশি তার সঙ্গে থাকা পর্যটক গুরুতরভাবে জখম হয়েছেন। চলন্ত মোটর সাইকেলে আচমকায় ভয়াবহ বিস্ফোরণের জেরে ছিন্ন ভিন্ন হয়ে গেছে চালকের দেহ। রবিবার ভয়ানক এই দুর্ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সেহর জেলার ইচ্ছাব অষ্টা রোডে রামনগর গ্রামের কাছে। আল আকদুদের বিরুদ্ধে আল নাসেরের হয়ে খেলতে নেমে জোড়া গোল করে দলের হয়ে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সেই সঙ্গে 65 বছর আগে ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার রুনি রুকির 30 বছর বয়স পেরোনোর পর সবচেয়ে বেশি 493টি গোল করে নজির স্পর্শ করেছেন। বাহরিনে বেসরকারি কাবাডি প্রতিযোগিতায় ভারতীয় দলের হয়ে খেলার পাশাপাশি ভারতীয় পতাকা উড়িয়েছিলেন। এর জেরে পাকিস্তানি কাবাডি রাজপুতকে আজীবন নির্বাসনের সাজা দিয়েছে পাকিস্তানি কাবাডি সংস্থা। ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বৈঠক শুরু হওয়ার আগে চরম হুঁশিয়ারি দিয়েছেন রুশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিয়েভে যদি শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান না করতে চায় তাহলে ভয়ঙ্কর সেনা অভিযান চালাবেন বলেও হুমকি দিয়েছেন। হামাসকে নির্মূল করার বিষয়টি বাদ দিলেই আমেরিকায় প্রস্তাব মেনে গাজায় শান্তি ফেরানোর জন্য আন্তর্জাতিক বাহিনীতে যোগ দিতে রাজি পাকিস্তান। সাংবাদিক বৈঠক করে পাকিস্তান উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইশাক দার জানিয়েছেন, গাজায় শান্তি ফেরানোর কাজ করবে পাকিস্তান, জোর করে শান্তি প্রতিষ্ঠার জন্য নয়। এক নজরে 25 আপাতত এই পর্যন্ত। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।